নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। শুভ রথযাত্রা। আজকে তো রথ, তাই সকালবেলা উঠে স্নান টান করে মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছি, স্কুলে চলে গেছে। তারপরে আমি এসে গেছি ঠাকুর ঘরে। দেখুন ঠাকুর ঘরে সব কিছু আমি রেডি করে নিয়েছি। শিব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, ফুল টুল দিয়ে দিয়েছি। এখন সব ঠাকুরকে দেবো। এখন লক্ষ্মী ঠাকুরের এখানে ঘট টট বসিয়ে দেবো। ঠাকুরের জন্য আমি আজকে একটু ফল টল এনেছি, একটু মিষ্টি এনেছি, খইয়ের উপরা করেছি। আজকে আমি গোপালকেও একটু ফল টল দিয়ে পুজো দেবো। তাই এখন আমি ঠাকুর ঘরে পুজো দিয়ে দিচ্ছি। আপনারাও সুন্দর করে রথ দেখবেন, রথ টানবেন। রথ টানা খুব ভালো। তাই আমি পুজো দিয়ে দিই। বিকালে আমাদের দিকে রথ আসবে, আমিও রথ টানবো। এখানে গোপালকে আমি সুন্দর করে দেবো সাজিয়ে দিয়েছি। কালকে গোপালের জন্য আমি নতুন ড্রেস এনেছি, সুন্দর ড্রেস পরেছি, মালা মুকুট টুকু সব কিছু করে দিয়েছি। গোপালের ভোগও দিয়ে দিয়েছি। এখন আমি গোপালের পুজো দিয়ে দেবো। সকালবেলা প্রচুর রৌদ্র উঠেছিল, দেখুন এখন রৌদ্র আছে, কিন্তু এই যে দেখুন পুরো অন্ধকার করে বৃষ্টি আসছে। পুজো টুজো দিয়ে ঘর দরজা সব গুছিয়ে নিয়েছি, দিয়ে একটু লাল চাও খেয়ে নিয়েছিলাম, খেয়ে রান্না করে নিয়েছি। আজকে জগন্নাথ দেবের তো রথযাত্রা, তাই রথযাত্রার দিন আজকে আমি নিরামিষ বানিয়ে নিয়েছি। এখানে দেখুন আলু আর পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে বানিয়ে নিচ্ছি। এখানে ধরুন অল্প মুগ ডাল বানিয়েছি আমার ছেলের জন্য। এখানে আমাদের জন্য দেখুন প্রেসার কুকারে চানার ডাল দিয়েছি, চানার ডাল হচ্ছে। তারপরে এখানে আমি আজকে আটা দিয়ে পনির বানিয়ে নিচ্ছি। আটাকে ভালো করে মেখে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, তারপরে ভালো করে ধুয়ে একটা পলিথিনে ভরে দেখুন চালের এটা আমি চাপা দিয়ে রেখেছি। পরে যখন বের করবো দেখাবো আপনাদেরকে। ফাইনালি এতক্ষণ আমাদের সবাই অপেক্ষার পর দেখুন আমাদের এখানে রথ এসেছে, অনেক মানুষ জমা হয়েছে এখানে। সচিরানন্দ জগন্নাথ সবাই দেখুন রথের রশি টানছে এখানে। ওই উপরে দে, উপরে দে, ওই জগন্নাথের এখানে দেখ। হ্যাঁ হ্যাঁ, আবার ওরা দিক আকাশটা শুদ্ধ দে, ওরা আবার দিব।